চকলেট নয়, আপনার দাঁতের সবচেয়ে বড় শত্রু হলো গ্লুকোজ বিস্কিট এবং পাউরুটি। মাইগ্রেন, ঘাড় ব্যথা, এমনকি হৃদরোগের কারণও হতে পারে আপনার দাঁত। ভারতের সেরা ডেন্টিস্ট ডক্টর সন্দেশ মাহেকার দাঁতের যত্ন নিয়ে এমন সব ভুল ধারণা ভেঙে দিয়েছেন যা আমরা বছরের পর বছর ধরে বিশ্বাস করে এসেছি। কেন মানুষ ডেন্টিস্টকে ভয় পায়? ডেন্টিস্ট্রি এবং ব্যথা এই দুটো শব্দ এক সময়ে সমর্থক ছিল। মানুষ শুধু ব্যথা হলেই ডাক্তারের কাছে যেত। এছাড়াও দাঁতের চিকিৎসায় আপনি সজাগ থাকেন এবং আপনার মুখের ভিতরে ড্রিলিং মেশিন বা আপনার অন্যান্য যন্ত্রের শব্দ ও অনুভূতি আপনাকে আরো বেশি ভয় পাইয়ে দেয়। আক্কেল দাঁত 18 থেকে 25 বছর বয়সের মধ্যে ওঠে। এটি যদি সোজাভাবে ওঠে এবং কোনো সমস্যা না করে তবে রাখার কোনো ক্ষতি নেই, কিন্তু যদি কোনো ধারালো অংশ গালের ভিতরে ক্রমাগত ঘষা খায় তবে এটি থেকে আলসার হয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই আক্কেল দাঁত উঠলে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া খুব জরুরি। ভারতে দাঁতের প্রধান তিনটি সমস্যা হলো ক্যাভিটি, মাড়ির সমস্যা যেমন রক্ত পড়া এবং ওরাল ক্যান্সার। চতুর্থ সমস্যা হিসেবে উঠে আসছে চোয়ালের সমস্যা, যার কারণে মাইগ্রেন, ঘাড় ও কাঁধে ব্যথা হয়। আমরা ভাবি চকলেট বা আইসক্রিম ক্যাভিটির মূল কারণ, কিন্তু ডাক্তার মাহেকার বলেন আসল কারণ হলো স্টিকি বা আঠালো খাবার, যেমন গ্লুকোজ বিস্কিট, আলুর চিপস বা স্যান্ডউইচ। এই খাবারগুলো দাঁতের খাঁজে আটকে থাকে প্রবলভাবে এবং ব্যাকটেরিয়া সেখানে অ্যাসিড তৈরি করে দাঁতের এনামেল ক্ষয় করে দেয়, যা থেকে ক্যাভিটি হতে শুরু করে। লেবুর জল, কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো ফলের রস অ্যাসিডিক হওয়ায় দাঁতের এনামেলের জন্য অত্যন্ত ক্ষতিকর। ডক্টর মাহেরকার প্রতিদিন সকালে খালি পেটে লেবুর জল পান করতে নিষেধ করেছেন। তবে ওয়াইন বা অন্য কোনো অ্যাসিডিক পানীয় সাথে চিজ খেলে তা মুখের পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে। দাঁতুন, বিশেষ করে নিমের দাঁতুন দাঁতের জন্য অত্যন্ত উপকারী, কারণ এর মধ্যে থাকা রাসায়নিক উপাদান ক্যাভিটি প্রতিরোধ করে। তবে এটি দাঁতের মাঝখানে জমে থাকা ময়লা পুরোপুরি পরিষ্কার করতে পারে না, যার জন্য ব্রাশ এবং ফ্লস করা জরুরি। ব্রাশ করার সঠিক নিয়ম রাতে ঘুমানোর আগে সব সময় করা জরুরি। সকালে ব্রেকফাস্টের 15 থেকে 20 মিনিট আগে ব্রাশ করা উচিত, আগে নয়। টুথব্রাশকে কলম বা পেন্সিলের মতো আলতো করে ধরতে হবে। মাত্র 120 সেকেন্ড ব্রাশ করতে হবে। বেশি জোরে বা বেশি সময় ধরে ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায়। মটর দানার সমান পেস্ট ব্রাশের উপরে না লাগিয়ে ব্রিসলের ভিতরে চেপে লাগাতে হবে। সেনসিটিভিটির টুথপেস্ট কি আসলেই কাজ করে? যখন দাঁতের এনামেল ক্ষয় হয়ে ভিতরের স্তর ডেন্টিন বেরিয়ে আসে তখনই সেনসিটিভিটি হয়। সেনসিটিভিটির টুথপেস্টগুলো ডেন্টিনের ছোট ছোট টিউবগুলোকে ব্লক করে দেয়, ফলে সাময়িকভাবে আরাম পাওয়া যায়, কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। রাতে ব্রাশ করে ঘুমোলে সকালে আবার মুখে কিছু উপকারী ব্যাকটেরিয়া জন্মায়, যা হজমে সাহায্য করে। তাই সকালে উঠেই ব্রাশ না করে শুধু জল পান করে সেই ব্যাকটেরিয়াকে পেটে চালান করে দেওয়া উচিত। ব্রাশ করা উচিত ব্রেকফাস্টের পর। আমাদের মুখের প্রধান নার্ভ ট্রিজেমিনাল নার্ভের 3টি শাখা চোখ, উপরের চোয়াল এবং নিচের চোয়ালকে সংযুক্ত করে। এ কারণে দাঁতের ব্যথা অনেক সময় কান, চোখ, নাক, মাথা ছাড়িয়ে পড়ে, যা মাইগ্রেনের মতো মনে হতে পারে। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ডক্টর মাহেকারের রোগী ছিলেন এবং তিনি প্রায় 92 বছর বয়সেও নিজের 31টি দাঁত বাঁচিয়ে রাখতে পেরেছিলেন। এর প্রধান কারণ তার অভ্যাস। তিনি সারাদিন গরম জল পান করতেন, যা তার গলা এবং দাঁত দুটোই পরিষ্কার রাখত। ডক্টর মাহেকার বলেন তিনি বলিউড তারকাদের জন্য পারফেক্ট হাসির বদলে অ্যাট্রাকটিভ হাসি তৈরি করেন, যেখানে সামান্য খুঁত ধরা হয়, কারণ এই অসম্পূর্ণতাই হাসিটাকে অনন্য এবং আকর্ষণীয় করে তোলে। প্রিয়াঙ্কা যখন 16 বছর বয়সে মিস ইন্ডিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ডক্টর মাহেকার তার দাঁতের চিকিৎসা করেন। তিনি প্রিয়াঙ্কার হাসির স্বাভাবিক আকর্ষণ যাতে নষ্ট না হয় সেদিকে আরো সুন্দর করে তুলেছিলেন। তবে তার মতে প্রিয়াঙ্কার হাসির আসল রহস্য হলো তার আত্মবিশ্বাস। ভারতে ওরাল ক্যান্সারের প্রধান কারণ হলো তামাক, পান মশলা, সুপারি এবং ধূমপান। এছাড়া দাঁতের ধারালো অংশ যদি ক্রমাগত গালে ঘষা খায় তবে তার থেকেও ক্যান্সার হতে পারে। যারা এই অভ্যাসগুলো ছাড়তে পারেন না তাদের উচিত নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে মুখ পরীক্ষা করানো, যাতে প্রি ক্যান্সার স্টেজে সাদা দাগ যদি থাকে তা ধরা পড়ে, তাহলে রোগীটা চিকিৎসা করে বাঁচানো সম্ভব হয়। সুগার ফ্রি চুইং গাম দাঁতের জন্য ভালো। এটি চিবানোর ফলে দাঁতের খাঁজে আটকে থাকা খাবার বেরিয়ে আসে এবং স্যালাইভা উৎপাদন বাড়িয়ে দিয়ে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে।
হলুদ দাঁত মানেই অস্বাস্থ্যকর। দাঁতের স্বাভাবিক রং হালকা হলুদ হতে পারে। এটি জেনেটিক এবং গায়ের রঙের উপর নির্ভর করে। যেমন ফর্সা মানুষের দাঁত তুলনামূলকভাবে বেশি হলুদ হয়।